আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাসের একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নটা হলো, ভারতীয় সমাজে ভক্তিবাদের প্রভাব। খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু ধর্মের যে কুসংস্কার এবং রক্ষণশীলতা, তার বিরুদ্ধে কিছু হিন্দু সাধক এক নতুন ধর্মীয় আন্দোলন গড়ে তুলেছিলেন, যা ভক্তিবাদ বা ভক্তিবাদী আন্দোলন নামে পরিচিত। ভারতবর্ষের জনজীবনে এই আন্দোলনের যথেষ্টই প্রভাব ছিল। সেই সময়কার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে এই ভক্তিবাদ কিন্তু যথেষ্টই প্রভাব ফেলেছিল। প্রথমত, সাম্প্রদায়িক বিভেদ হ্রাস। ভক্তি আন্দোলনের ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিরোধ অনেকটাই কমে গেছিল। দুই ধর্মের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল। দ্বিতীয়ত, জাতিভেদ প্রথার তীব্রতা হ্রাস। ভক্তিবাদী আন্দোলনের প্রভাবে সমাজে জাতিভেদ প্রথার তীব্রতা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। সমাজে জাতপাত, উঁচু নিচু বৈষম্য এইগুলো হ্রাস পেয়েছিল। তৃতীয়ত, আঞ্চলিক ভাষায় সাহিত্যের সৃষ্টি। ভক্তিবাদী সাধকেরা আঞ্চলিক ভাষায় তাদের আদর্শ প্রচার করতেন, যার ফলে আঞ্চলিক ভাষা এবং সাহিত্য কিন্তু বিশেষভাবে সমৃদ্ধ হয়েছিল। যেমন কবিরের দোহা হিন্দি ভাষায় রচিত, আবার গুরু নানকের বাণীগুলি ছিল গুরুমুখী ভাষায় রচিত। অন্যদিকে চৈতন্যদেবের কীর্তন এবং পদাবলী রচিত হয়েছিল বাংলা ভাষায়। এর পরের পয়েন্ট, আচার অনুষ্ঠানের বিরোধিতা। আগে ধর্ম পালনে আচার অনুষ্ঠানের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হতো, মানে জোর দেওয়া হতো। কিন্তু ভক্তিবাদী সাধকেরা এই আচার অনুষ্ঠান বর্জনের কথা বা ত্যাগ করার কথা বলেছিলেন, যার ফলে ধর্মীয় ক্ষেত্রে আড়ম্বর বা আচার অনুষ্ঠান এগুলো অনেক কমে গেছিল। তার পরের পয়েন্ট, নারীর মর্যাদা বৃদ্ধি। ভক্তিবাদী যে সাধকেরা, তারা স্ত্রী পুরুষ ভেদাভেদ মানতেন না। এর ফলে সমাজে ক্রমে নারীর মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছিল। এমনকি এই সময় নারীরা ধর্মসভায় যোগদান পর্যন্ত করতে পারত। এর পরের পয়েন্ট, স্বতন্ত্র বা নতুন ধর্মীয় সম্প্রদায় গঠন। এই ভক্তিবাদী আন্দোলনের ফলে নতুন ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠেছিল। যেমন গুরু নানকের আদর্শে শিখ সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, আবার চৈতন্যদেবের প্রচারের ফলে গড়ে উঠেছিল বৈষ্ণব সম্প্রদায়। শেষে আমরা আসব হচ্ছে মূল্যায়ন। সুতরাং বলা যায়, ভক্তি আন্দোলনের মাধ্যমে ভারতে সামাজিক দিক থেকে যেমনি একটা সাম্য অবস্থার সৃষ্টি হয়েছিল, তেমনি ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করতে এই ভক্তি আন্দোলন সহায়তা করেছিল। এই আন্দোলন হিন্দু মুসলমান যে সংস্কৃতি, যে সম্প্রদায়ের মধ্যে একটা সেতুবন্ধন করেছিল।